হামলা করে বা ভয় দেখিয়ে এনসিপিকে দমানো যাবে না, আর প্রতিহত করা হবে গোপালগঞ্জের সন্ত্রাসীদের। লড়াই চলবে মুজিববাদীদের বিরুদ্ধে। জুলাই পদযাত্রায় মুন্সিগঞ্জে পথসভায় এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতারা। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনার দাবি তাদের। বলেন, সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জ শহরের পতাকা ভাস্কর্য চত্বর ও বাজার সড়ক হয়ে জুলাই পদযাত্রা নিয়ে কৃষি ব্যাংক এলাকায় পথসভায় অংশ নেন এনসিপি নেতারা। ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এ সময় এনসিপি নেতারা বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে ফ্যাসিবাদ বিরোধী দলমতে সবাইকে এক হতে হবে। দাবি জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার। আমাদের ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এই ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল মত সবাইকে ঐক্যবদ্ধভাবে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমাদের একসাথে কাজ করতে হবে। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে নয়, বাংলাদেশের অন্য কোথাও হামলা করেও এনসিপিকে দমন করা যাবে না। ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই চলবে। বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে, আমাদেরকে দমন করা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামব না। এরপর নেতাকর্মীরা যান নারায়ণগঞ্জে। পদযাত্রা শেষে চাষারায় সমাবেশে নেতারা বলেন, ভারত যদি এখানে সেবা দাসত্ব প্রতিষ্ঠার স্বপ্ন দেখে, দেশের মানুষ তা প্রতিরোধ করবে। ভারতের সেবা দাসত্ব বাংলাদেশে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে বাংলাদেশের মানুষ তাদেরকেও ছাড় দেবে না। আওয়ামী লীগের যে তবর সুযোগ ছিল, গত পরশু দিনের গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগের তওবা করার সুযোগ নেই। আর দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কয়েকটি পরিবার মাফিয়াতন্ত্রের মাধ্যমে বছরের পর বছর নারায়ণগঞ্জ নিয়ন্ত্রণ করে আসছিল। এসব খেলার নিয়ম বদলে দিতে হবে। তারা দখলদারিত্ব করেছে, চাঁদাবাজি করেছে, খুন করেছে, সন্ত্রাস কায়েম করেছে। এই মাফিয়া সিস্টেমের সাথে আমরা খেলবো না। এই পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করব না। পদযাত্রায় জুলাই অভ্যুত্থানের নায়কদের দেখতে সাধারণ মানুষের ছিল উপচে পড়া ভিড়। বাসাবাড়ির ছাদ থেকে শুরু করে রাস্তার ডিভাইডারে ছিল দীর্ঘ লাইন। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।